আজকে রাঁধুনি কোম্পানির ফ্রাইড রাইস সিজনিং মশলা রিভিউ করব। নো টেস্টিং সল্ট অ্যাডেড, 8 গ্রাম, 10 টাকা। আর মিক্স মশলা গোলমরিচ, এলাচ, রসুন, পাপরিকা, লবণ, চিনি। আর রান্নার পদ্ধতি হচ্ছে 2 কাপে 1 প্যাকেট দিতে বলছে। ওকে, ইটস ইম্পর্টেন্ট, কারণ আমি তো আবার ঠিকঠাক মতো পরিমাণ মতো জিনিসপত্র দিই না। তো আমি হচ্ছে ফ্রাইড রাইসে বলা যায় সব থেকে প্লেন অ্যাকচুয়ালি রাইসের সাথে আমি মশলাটা অ্যাড করে দেখবো যে ফ্লেভার কেমন হয়। এটা হচ্ছে আমার আজকের টাস্ক। মানে বলা যায় শুধু ফ্রাইড রাইসের সাথে ডিম অ্যাড করবো, মানে যেই ফ্লেভারগুলো ডোমিনেট করে চিকেন দিব, যেই ফ্লেভারগুলো ডোমিনেট করলে এগুলো না দেওয়া ট্রাই করবো। আচ্ছা, এখানে বলছে 2 কাপ 300 গ্রামের 2 জনের জন্য 8 গ্রাম বা 1 প্যাকেট। ওয়াও, 2 কাপের জন্য অনেক মশলা না? ওকে, আমরা সুন্দর স্মেল বেরোচ্ছে, চিকেন স্টকের স্মেল পাচ্ছি। আমি সয়া সসও দিব না, আমি অ্যাকচুয়ালি মানে এই মশলার ফ্লেভারটাই বোঝার ট্রাই করব। অনেক অনেক চিকেন স্টকের স্মেল বেরোচ্ছে, খুব চিকেন স্মেল বেরোচ্ছে। ওয়াহ, পাউডার টাইপ সয়া সসের ফ্লেভার আছে, সল্টি কম, বেসিক সল্ট দেওয়া লাগবে আর কি। আর হচ্ছে হ্যাঁ, আমি ওই 300 গ্রাম রাইসের মধ্যে একটা বেসিক রাইস রান্না করে দেখি কেমন ফ্লেভার হয়। আমি হচ্ছে বেসিক রাখা ট্রাই করছি যেন এর মধ্যে এক্সট্রা মশলা অ্যাড না হয়, আমি যেন প্রপার এটার ফ্লেভার পাই। এর জন্য হচ্ছে শুধু ডিম আর মুরগির মাংস আর পেঁয়াজ, এছাড়া আর রাইসের মধ্যে আর কিছু নাই। আর এই হচ্ছে আমার সিজনিং মশলা। এখানে বলছে হচ্ছে 300 গ্রাম ভাতের মধ্যে পুরাটা, অ্যান্ড 2 জনের সার্ভিং হবে। তো মোটামুটি আমার মনে হয় 300-র আশেপাশেই আমি দিছি, কম দিই নাই শিওর। আর হচ্ছে এক্সট্রা লবণ অ্যাড করা লাগছে। আমি হচ্ছে জাস্ট এখন খেয়ে বেসিক ফ্লেভার কি দিছে এরা সেটা হচ্ছে আমি বলা ট্রাই করবো। ওকে, আমি মাত্র নামাই নিয়ে আসছি। রং হচ্ছে বলা যায় হ্যাঁ, এই যে এখানে রাইসের রং দিচ্ছে অনেকটা এরকম রং হবে। অ্যান্ড ফ্লেভার স্মেল বের হয়েছে সুন্দর, ওই সয়া সসের স্মেল বের হয়েছে ভালো। ওকে, এটার আগে তো আমরা ম্যাগি ফ্রাইড রাইসের মশলা ট্রাই করছি, যারা ইন্টারেস্টেড। এইটায় ম্যাগি ফ্রাইড রাইস ছিল, খুবই কাছাকাছি ফ্লেভার, একটু পার্থক্য আছে, এটা একটু লাইট। আর এই ফ্রাইড রাইসের মশলাগুলো যেটা কিনা যে একটু সয়া সসের ভাইব থাকে, সয়া সসের ফ্লেভার আছে, এগুলাই হচ্ছে আমি বলবো যে চিকেন অ্যাড করতে কনফার্ম, নয়তো ফ্লেভার হালকা হয়। চিকেন অ্যাড করলে ফ্লেভারটা আরও বেশি বুস্ট হয় আর কি। ওই সয়া সস স্টার ফ্রাই করলে, মানে সয়া সস যখন ভাজা হয় যে স্মেলটা বেরোয় সেই স্মেলটা আছে, আমার পার্সোনালি ভালো লাগে। আর হচ্ছে সল্ট আপনার ডেফিনেটলি আর কি নিজের অ্যাড করা লাগছে। আর মোটামুটি খারাপ না আমার মনে হয়। আমি যে ম্যাগি ওই ফ্রাইড রাইসের মশলা আমি মনে হয় একসাথে অনেকগুলো কিনে রাখছিলাম, কারণ আমার অ্যাকচুয়ালি পছন্দ ছিল। আর বাসায় সয়া সস না থাকলেও জাস্ট এই একটা মশলা দিয়ে আর কি আপনার খুব ভালো ফ্লেভারের একটা রাইস হয়ে যায়। সো অ্যাকচুয়ালি ভালো শর্টকাট করার জন্য রাইসের জন্য। তো ওইটা মনে হয় এখন মার্কেটে নাই, শিওর না, বাট কথা হচ্ছে এখন এটা মার্কেটে আসছে। অ্যান্ড হ্যাঁ, আমি কিনবো। আমার ফ্রাইড রাইস পছন্দ বেসিক্যালি। তো যাদের বেসিক্যালি ফ্রাইড রাইস পছন্দ, টুকটাক বানাইতে চায়, জাস্ট একটা চিকেন হইলে যে অন্যান্য ভেজ ছাড়াও এ নিজে ফ্লেভার দিচ্ছে আর কি আপনাকে। আর সয়া সস লাগতেছে না আলাদা, অন্য অন্য সস টস দিই নাই, এ নিজেই হচ্ছে আপনাকে একটা সয়া সসের ফ্লেভার দিচ্ছে। অ্যান্ড হচ্ছে ওকে। আর এখানে যেহেতু লিখে দিচ্ছে যে এরা টেস্টিং সল্ট দিচ্ছে না, তার মানে হচ্ছে সেই দিক থেকে একটু হেলদি। ওকে,
সো বলা যায় টেস্টিং সল্ট ছাড়া আর কি যারা সয়া সস না এই শর্টকাট করার জন্য এই মশলাগুলোর কাজই তো যেন রান্না ইজি হয়, তো সেই হিসাবে আর কি খারাপ না, ভালোই। আর ওই ম্যাগিটার থেকে হচ্ছে বলবো ম্যাগিটার টেস্ট আরেকটু ডার্ক ছিল, এটা হচ্ছে একটু হালকা, এই তো।